এই কি ব্যাপার, মিউজিক বন্ধ কেন? হ্যাঁ, আজকে তো আমি মাইকেল জ্যাকসনের চাইতে ভালো নাচবো। মাইকেল জ্যাকসন আমার ছাত্র, আর আমার গ্র্যাভিটেশনাল ফোর্স নিউট্রাল হয়ে গেছে। Oh, my sweet. হিরো ডাকাত হিরো। হে আল্লাহ, আজকে আবির আমাদের বাড়িতে আসবে, আর আজকে মা বাবা এগুলো কি শুরু করে দিছে? মানে ওনারা পাগলামো করার সময় পেলো না, আজকের দিনে তাদের নাচানাচি করতে হবে। এখন কি হবে? আবির যদি এসব দেখে তাহলে আমি কিভাবে কি বলবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এখন কি করবো আমি? কিভাবে কি করবো? আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আমি হ্যাঁ তুমি। আশেপাশে তো আর কেউ নাই, জন্য কারো কাছে জিজ্ঞেস করব কেমন আছো। ও হ্যাঁ, তাই তো, আশেপাশে তো কেউ নয়, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আর আপনি কে? ওদিকে মা বাবা কি সব জানি করছে। কিসব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি কে মানে? আমি আবির, তোমার হাজব্যান্ড। ও আচ্ছা, তুমি আবির, তুমি তো আমার হাজবেন্ড। ও তুমি এখানে, আচ্ছা তুমি এখানে আসছো, ঠিক আছে। তুমি একটু দাঁড়াও, আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা গুছানো হলে তুমি বাসায় চলে এসো। হ্যাঁ, আরে ঘর গুছাতে হবে কেন? যে কোনো একটা রুমে ঢুকে পড়লেই হলো। আর বাবা মা কোথায়? ওদেরকে জানাও নাই আমি আসতেছি? বাবা মা নাই না, মানে বাবা মা খাচ্ছে, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে? চলো তাহলে আমি গিয়ে তাদের ঘুম ভাঙাই, তাদেরকে সারপ্রাইজটা দেই। চলো। এখনই কেন সারপ্রাইজ দিতে হবে? এখন কোনো সারপ্রাইজ দিতে হবে না। তুমি আসছো, একটু রেস্ট করো, আমি ঘরটা গুছিয়ে দিচ্ছি। রেস্ট করার শেষে তুমি বাবা মার সাথে দেখা করো। হ্যাঁ, এখন দেখা করতে হবে না। এটা বুঝতেছো না কেন? আমি প্রথমবার তোমাদের বাড়িতে আসছি, আমি ওনাদের মেয়ের হাজবেন্ড, আমি ঘুম ভাঙাবো, সমস্যা কি? কিন্তু কোনো কিন্তু না, তুমি আসো। আরে আমার কথা শুনো, ওরা ঘুমাচ্ছে তো। একটা সারপ্রাইজ, এটা একটা সারপ্রাইজ। হাই, কে রে? হ্যাঁ, তোরা কি জাসুস? আমার নৃত্যশালায় তোরা কোন সাহসে ঢুকছস? নাকি আমার সাথে নৃত্য প্রতিযোগিতা করবি? আয় আয়। ও আমার হাজবেন্ড। হ্যাঁ, সিচুয়েশন, রেপুটেশন, নেচার নেচার। লাবণী, কি হচ্ছে এখানে এসব? আর ওনারা কারা? উনি আমার বাবা আর উনি আমার মা। আরে আয়, ভিতরে আয়। জাসুস না হইলে ভিতরে আইসা পড়। আজকে আমার নৃত্যশিল্প দেখবি। আমার নাম আতিক রাজা। Yes, coming. He's my borough man. আজকে today is little dark. আসসালামু আলাইকুম। আপনারা সুস্থ আছেন তো? আমি আপনাদের একমাত্র মেয়ে লাবণীর হাজব্যান্ড আবির। সুস্থ? আমরা তো সুপার সুস্থ আছি। এই, আমার রাজকীয় পানির ব্যবস্থাটা কোথায় রে? Don't চিন্তা করো না। হ্যাঁ, আমার হাজবেন্ড মাই হিরো। আবির চলো, ভাইয়ার রুমে যাবে, চলো। মা বাবা একটু পরে দেখবে ঠিক হয়ে গেছে, আসো। লাবণী, আমি বুঝতে পারছি না আমি কোথায় এসে পড়ছি, আর কি হচ্ছে এগুলা? আরে তুমি এত চিন্তা করছো কেন? একটু পর দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তুমি এখন ভাইয়ের রুমে চলো তো, আসো। Go. What? My hero. সারে গা ভালো লাগছে না, দাঁড়ো। তুমি যদি চাও আমি দিমু তোমায় বাড়ি, তুমি যদি চাও আমি দিমু তোমায় গাড়ি, তুমি যদি চাও ছেড়ে দিমু আমি নারী। তুমি যদি চাও
আমি কিনা দিমু বাড়ি, টাকা পয়সা না চাইয়া কিনা দিমু শাড়ি। ও লা 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 লুলু। হাই আকাশ, আমি আবির, তোমার আপুর হাজব্যান্ড। কেমন আছো তুমি? এই তুই কে? আমার গানের আখড়ার মধ্যে ঢুকলি কেমনে? কেবল মাত্র শুটটা উঠাইছিলাম, একটা টান দিছিলাম, এর মধ্যে ঢুকে আমাকে চিনিস? আমি ব্যাটম্যান। আকাশ চুপ থাকো, এটা তোমার দুলাভাই। ও দুলাভাই, মানে আমার বোনের হাজবেন্ড। দুলাভাই সরি, আসলে গানের তালে তালে চিনতে পারিনি। আচ্ছা দুলাভাই, তুমি কি সুপারম্যান নাকি স্পাইডারম্যান? আমার টিমে তোমাকে ওয়েলকাম। থ্যাঙ্কস। লাবণী, ওই কি বলতেছে? তোমাদের বাড়িতে আসার পর এক একটা নমুনা দেখে আমার মনে হইতেছে আমি ভিন্ন কোনো একটা গ্রহে চলে আসছি। কি হইতেছে এগুলা? না না, মজা মজা করছে। এই আকাশ, তোর দুলাভাই তোর ঘরে আসছে তোর সাথে কথা বলার জন্য, তুই সুন্দর করে কথা বল। দুলাভাই তুমি আসছো আমার রুমে? আচ্ছা তুমি কি সুপার পাওয়ার নিয়ে আমার সাথে ফাইট করবে? না না আকাশ, তুমি বুঝতে ভুল করছো। আমি তো একজন প্রফেসর, আমি ব্যাটম্যান না। ও তুমি প্রফেসর, মানে অধ্যাপক ব্যাটম্যান। আমার গ্যাজেট বানাতে সাহায্য করবে? দুলাভাই ওর কথা ছাড়ুন তো, ও একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। ওমা, এটা তো দেখি আরো বড় চিড়িয়া। এখানেও শান্তি নাই। শুনছি শ্বশুর বাড়িতে নাকি শান্তি থাকে, কিন্তু আমার শ্বশুর বাড়ি তো দেখতেছি অশান্তির কারখানা। হে আল্লাহ, আমি তো বুঝতেছি না আমি কোন গ্রহে আছি। লাবণী, এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। এখন আমি কি করব? মানে আসলে দুলাভাইকে রাগ করছে নাকি? ঘরের মধ্যে নতুন মেহমান আসলে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় সেটা তুই জানোস না? ঠিক আছে, আমার ভুল হয়েছে। সরি সরি সরি। তো সরি। এই তোমার গান শিখতে হবে না? মনোযোগ দিয়ে শোনো, তারপরে গান শিখো। উল্টাপাল্টা খালি গানের মাঝখান দিয়ে উল্টাপাল্টা কথা বলো। তোমার এই গান নিয়ে তুমিই থাকো। কি ব্যাপার, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? আমার মন খারাপ কেন সেটা তুমি খুব ভালো করেই জানো। দেখো আবির, তুমি যেটা নিয়ে এত চিন্তা করছো আমার মনে হয় না এটা এত চিন্তা করার বিষয়। আমার মা বাবা ভাই ওরা জাস্ট নিজেদেরকে একটু মডার্ন ভাবে আর কি, এটা তো দোষের কিছু না। কি বললা তুমি? তাদের এই পাগলামি তোমার কাছে মডার্ননেস মনে হয়? তোমার মনে হয় এটা আধুনিকতা? ঠিক আছে, আমি মানলাম তোমার পরিবার অনেক মডার্ন, কিন্তু তাদের মেয়ে হওয়ার পরও তুমি কেন মডার্ন নয়? আমি চাইলেও তাদের মতো হতে পারবো না, কারণ আমার স্বামী একজন ভার্সিটির প্রফেসর। আমার স্বামীর সম্মান আছে। তোমাদের বাড়িতে আসার পর আমার সেই সম্মানটা থাকলোটা কই? তোমার কি মনে হয় কাউকে কিছু বলে অসম্মানিত করতে হয়? অনেক সময় মানুষের আচার আচরণ দিয়ে মানুষকে অসম্মানিত করা যায়, আর তোমার পরিবারের লোকজন সেটাই করেছে। আমার মনে হয় কি তুমি শুধু শুধু চিন্তা করতেছো, দেখবা খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। না, তোমার মনে হলে আমার মনে হচ্ছে না কোনো কিছু ঠিক হবে। আমার মনে হচ্ছে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। ও, তুমি আজকে এলে আর আজকে মনে হলো যে তোমার চলে যাওয়া উচিত। ঠিক আছে, তুমি যদি মনে করো তুমি চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চলে যাও, আমি তোমাকে আর আটকাবো না। রাস্তায় আসতে তোমার কোনো কষ্ট হয় নাই তো? না, আমার কোনো কষ্ট হয় না। এই যে এইটাই আমার শ্বশুর বাড়ি। লাবণী, লাবণী, আমার শ্বশুর আব্বা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, সুস্বাগতম। আমাদের এই রাজপ্রাসাদে আপনাকে সুস্বাগতম। ওয়েলকাম ওয়েলকাম। এটা আমার শাশুড়ি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি এখানে সম্মান কিংবা আড্ডা দিতে আসিনি, আসছি
আমার ছেলে এই বাড়িতে বিয়ে করছে, আমি একটু দেখতে আসলাম। আর আপনাদের সম্পর্কে মানুষের কাছ থেকে যা শুনেছি, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ভয় কিসের? এইটা আমাদের পারিবারিক ঐতিহ্য, সেটা ধরে রাখার জন্য মাঝে মাঝে আমরা একটু রাজকীয় পানি পান করি। তা অভ্যাস আছে আপনার? আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কেমন আছো? আমি এসব রাজকীয় পানি পান করি না, ছোটবেলা থেকেই আমি এগুলো থেকে দূরে ছিলাম। ও ভেরি গুড, ভালো মানুষ, আপনি খুব ভালো মানুষ। এই জমিলার মা, এত দেরি হচ্ছে কেন? আমার রাজকীয় মেহমান আসছে, তাকে আপ্যায়ন করতে এত দেরি কেন? জমিলার মা তাড়াতাড়ি চলে আসতেছে। আরে নেন, এই যে আসে পড়ছি। একটু ট্রাই করেন, না না, একটু। আমি তো এই রাজকীয় একটু দেখেন কেমন লাগে। এটা বন্ধ বাবা করে ট্রাই, কোনো সমস্যা নাই। শুনেন, এটা আমাদের বংশের ঐতিহ্য। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন। না হলে আমাদের মানে বংশের অমঙ্গল হবে আপনি যদি এটা না পান করে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, খান। বাবা, আপনি ঠিক আছেন? আপসারা, আমার পরী, তুমি কি আকাশ থেকে নেমে এসেছো? তুমি কি আমার সাথে একটু নাচবে? আমি কিন্তু খুব ভালো ডান্স করতে পারি। চলো। বাবা, কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বুঝতেছো না, ওনারা আমার শ্বশুর শাশুড়ি, আর এটা আমার শ্বশুর বাড়ি। আমি বুঝতে পারছি, এটা আমার শ্বশুর বাড়ি না থুকু, আমার শ্বশুর বাড়ি না, এটা তোর শ্বশুর বাড়ি। কিন্তু তুই যেন কে? হু আর ইউ? আমি কে? আমার চিনতেছো না? আরে আমি তোমার একমাত্র ছেলে আবির। বাবা, আমার কোনো ছেলে নাই। দই ঢালছে রে, দই ঢালছে। অপসরা, আচ্ছা বউ, তুমি কি গান শুনতে পছন্দ করো? এখন তো একটা কমন ভাইরাল গান চলে আসছে, ওইটা বাজাও না। কোনটা? আরে ওই যে বধূবেশে কন্যা যখন এলো রে, ওই গানটা। বধূ বেশে। এই গানের সুরের মাঝখানে আপনি আইসা বসে পড়ছেন, আপনি কে? আমি কে সেটা পরে হবে, আগে কর তুই কে? আমি কে মানে? আর আমি আতিক সাহেবের ছেলে, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন শিল্পী। আর আমাকে চিনে না বলে তুই কি? তুই আতিক সাহেবের ছেলে, আর আমি এই বাড়ির মালিক। এই কি মানে কারে কি বলতেছে? এই বাড়ির মালিক তো আমি, আপনি কে? ও, তুই কি যেন বললি? আতিক সাহেবের ছেলে? হ্যাঁ। ও, তুই ওই ছেলে, ওই সারাদিন ব্যা ব্যা সারি মা, তুই? আরে আশ্চর্য, এরকম ভাবে উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? উল্টা পাল্টা মানে তো এই বাড়িতে আমি যেই কদিন যাবত আছি সারাদিন ব্যান 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 জায়গা বলতে। এটা ভালো একটা গান ধর। গান তো ধরতেছিলাম, আপনি তো আইসা ডিস্টার্ব করে দিলেন। আবার কথা কত, বেশি কথা কত, গান ধর একটা। বাজাও। আসলে কি আমার গান শুনবেন? হ্যাঁ, আপনি কি টাইপের গান পছন্দ করেন? রোমান্টিক গান গাইতেছি। একটু পিছনে যান। কে পিছনে যাবো? আপনি। আমি পিছনে গেলে তো খাটও পিছনে আয় পড়বো। আচ্ছা ঠিক আছে। हम तुझको पकड़ के पतार पत कर देंगे। কিসে? এটা কি? এটা কি মানে আমার বউ? অরিজিনাল বউ? হ্যাঁ অরিজিনাল বউ। কাবিনের কাগজ আছে? আরে আশ্চর্য, আমি কি কাবিন কি সাথে নিয়ে ঘুরি নাকি? কি বলে এগুলা? গান গাইতে পারে?
আমার কাছে গান শিখতেছে আমার বউ। আমি ভালো গান গাইতে পারি, আমারটা শুনেন না। আচ্ছা ঠিক আছে, রোমান্টিক গান শুনবো না, তুই একটা সেরাবি গান গা, সেরাবি গান, ওই যে স্যাড সেরাবি গান। স্যাড সেরাবি? সেরাবি গান কিন্তু স্যাড, দুঃখ থাকে না গানের ভিতরে, দুঃখ থাকবে এবং সেরা। হ্যাঁ হ্যাঁ পারবো, আমি বুঝছি আপনি কি টাইপের গান শুনতে চাইতেছেন। আরে চাচা একটু বেশি খেয়ে ফেলছে তাই এমন করতেছে। অসুবিধা নেই, গান শুনলে সব ঠিক হয়ে যাবে। আমার গান তো এমনিতে কেউ শুনতেছে না, সে শুনতে চাইছে, গাইতেছি। সম্পর্ক বদলে গেল একটি পলকে, সে যেন তুমি কে আমি কে, দূরে গিয়া মর তো। জমিলার মা, আরে ভাতটা নিয়ে আসতেছ না কেন? এই যে আসতেছি। ইয়াই আপনি মন মতো খাইবেন, কোনো রকম লজ্জা করবেন না, যা মন চায় তাই খাইবেন। ঠিক বলছেন বিয়াই, আমি খাবার সামনে দেখলে আমার লজ্জা শরম সব উইরা জায়গা, তখন আমি সামনে যা পাই তাই খাই। সেইটাই তো হওয়া উচিত। বাবা, আপনার পছন্দের সব খাবার আমি নিজ হাতে রান্না করেছি। আপনার যেটা যেটা ভালো লাগে আপনি একদম পেট ভরে খান। থ্যাংক ইউ বৌমা। জামাই বাবা জিরে দে। সবাই যেভাবে আপনারা গল্প শুরু করেছেন, রাত শেষ হয়ে যাবে, তারপর আপনাদের গল্প শেষ হবে না, আর আমাদের খাবারও শেষ হবে না। দাও খাবার বারো। ইয়াই বাবা, বাবা, বাবা তুমি এটা কি করলা? আমরা সবাই মিলে এখানে খাচ্ছি আর খাবার টেবিলে তুমি কেন? বাবা তোমাকে কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? তোমাকে কতবার বলবো যেখানে সেখানে যে কোনো জিনিস আনা যায় না। আমি আমার বংশের ঐতিহ্য নষ্ট করতে পারবো না, সেইটা আমি রক্ষা করতেছি। আমি এটা খাবো, এটা খাবার টেবিলে খাবো না কোথায় খাবো সেটা তো কারো জিজ্ঞেস করে খাবো না, আমার যখন ইচ্ছা হবে তখন খাবো। বাবা, আপনি আমার শ্বশুর, আমার মুরব্বী, আপনার কি মনে হইতেছে না আপনি যেটা করতেছেন সেটা ভুল করতেছেন, অন্যায় করতেছেন? আমার ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার যথেষ্ট ভালো আছে, আমার বয়সও অনেক বেশি, আমার বোঝার ক্ষমতাও অনেক বেশি। সুতরাং আমার বিষয় নিয়ে তোমার নাক গলানোটা আমার পছন্দ হইতেছে না। তুমি আমার মেয়ের জামাই, জামাইয়ের মতো থাকবা, বেশি বেশি নাক গলাইবা না, ঠিক আছে? বোঝা গেছে? বিয়াই সাহেব, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি কারোর কথা শুনবেন না, যদি কারোর কথা আপনাকে শুনতে হয় তাহলে শুধু আমার কথা শুনবেন, কারণ আমি আপনার একমাত্র বিয়াই। অবশ্যই আপনি ঠিক কথা বলছেন। বাবা, আপনার কি মনে হচ্ছে না আপনি যেগুলো করতেছেন এখন বেশি বেশি হইতেছে? লাবণী, আমি কিন্তু এগুলো আর নিতে পারতেছি না। জামাই বাবাজি, এটা আস্তে আস্তে মাইনে নেওয়ার চেষ্টা কর, দেখবে একসময় অভ্যাস হয়ে গেছে, ভালোও লাগতেছে, দেখো চেষ্টা কর। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আবির, তুমি সামান্য একটা খাবার নিয়ে এরকম রিয়াক্ট করতেছো কেন? বুঝে গেছি, আপনারা কেউ আমার কথা শুনবেন না আর আমার কোনো কথা মূল্যায়নও করবেন না। ঠিক আছে, করেন, আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই করেন। বিয়াই, আমার ফুলাও চলে গেছে, আপনার মাইয়াও চলে গেছে, চলেন আমরা শুরু করি। এটা খালি করেন। বাবা, এসব তুমি কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছি? তোমার নিজের মান সম্মান তো নষ্ট করতেছো, আমারটাও নষ্ট করতেছো। আচ্ছা, তুমি কি বুঝতেছো না? এটা তোমার নিজের বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। তুমি ওদের সাথে মিলে এসব মাতলামি করে তো আমার মাথাটা হেড করে দিতেছো। এগুলো কি বাবা? আমি আবার কি করলাম? কি করছো তুমি জানো না? আমার শ্বশুর শাশুড়ির সাথে বসে বসে মদ গিলতেছো কেন? হ্যাঁ,
তুমি বুঝতেছো তুমি যে তোমার হুঁশে নাই, তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ সব অসংলগ্ন। আর লাবণী মেয়েটার সামনে আমার চেহারাটা কই গেছে, আমার ইমেজটা নষ্ট হয়ে যাইতেছে। আমি কি তোর ইমেজ নষ্ট করছি? এই রাত বিরাতে তুমি কি আমার সাথে মজা করতেছো? তুমি জানো আজকে আমার নিজের উপরে ঘৃণা লাগতেছে, আমার নিজের খুব ছোট মনে হইতেছে। আমার মনে হইতেছে আমি কেন তোমার সন্তান হয়েছি। শোন, আমি তো আগে কোনোদিন খাই নাই। তোর শ্বশুর যখন আমার খাওয়াইলো, খাওয়াই দেখলাম অনেক মজা, অনেক আনন্দ। খাইলে না মনে হয় যে উঠতে থাকি, আর মনের ভিতরে মনে কর যে দোলা জাগে। এই জন্য আমি একটু খাই। তোমার মাথা ঠিক নেই, হুঁশও ঠিক নেই। তোমার সাথে কথা বলে আসলে কোনো লাভই নেই। যাও। ঠিক আছে, তুই যেখান থেকে আইসো ওখানে যা, আমিও যেখান থেকে আইসি ওখানে আমি একলা একলা যাবো। যা। যাবি না? ঠিক আছে, আমি যাই। এই, কে আসছিস রে আমার রাজপ্রাসাদে? সেনাপতি নাকি? হ্যাঁ, এত রাত্রে যুদ্ধ ঘোষণা করার কি আছে রে? Oh, my king Raja. Don't this আমার স্বপ্ন dream. We're rich, বড়লোক। বড়লোক। সেনাপতি, রাজার হুকুম, আজকে রাজকোষ খুলে দাও, যত পারো রত্ন ধন সম্পদ নিয়ে যাও না। ঠিক মানে টাকা we are warlocks, millennium warlocks. কে রে? হ্যাঁ এই, আগে এই, কে? কে এই রাজা কে এই কে কে দেখো, আমি জানি তুমি এসবের সাথে অভ্যস্ত না, কিন্তু তারপরও মা বাবা মুরব্বী মানুষ, তাদের সামনে থেকে খাবার টেবিল থেকে এভাবে উঠে আসাটা তোমার একদম ঠিক হয়নি। তোমার পরিবারের লোকজন খাবার টেবিলে খেতে বসে যেগুলো শুরু করছে, কোনো সুস্থ মানুষ এগুলো মেনে নিতে পারে? আমি বললাম তো, তারা যেটা করছে সেটা একদমই ঠিক করেনি, কিন্তু কি করবো বলো, এটা তাদের অভ্যাস। এখন তুমি চাইলে তো একদিনে ওনাদের অভ্যাসটা ঠিক করতে পারবে না। ছোটবেলা থেকে আমি তাদের সাথে ছিলাম না, যদি একসাথে থাকতাম হয়তো চেষ্টা করতাম তাদের অভ্যাসগুলো শুধরানোর, কিন্তু সেই সুযোগটাও তো আমার হয়নি। একটা জিনিস খেয়াল করছো, আমার বাবা তোমাদের বাড়িতে আসছে একটা দিনও হয় নাই, এর মধ্যে আমার বাবাকে এসবের মধ্যে জড়িয়ে ফেললো। আচ্ছা, তোমার বাবা মার তো বয়স হয়েছে, তারা কি এটা বুঝে না? তারা যদি এভাবে এসব করতে থাকে তাহলে যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। তারা যদি সেটা বুঝতো তাহলে কি তারা এরকম করতো বলো? এখন তো আমাদের উচিত তাদের শুধরানো। মানুষ যখন ছোট থাকে তখন যদি তারা কোনো ভুল করে, মা বাবা তাদের শুধরে নেয়, সুযোগ দেয়। আর মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন না তারা বাচ্চাদের মতো হয়ে যায়, তারাও ভুল করে। আর তখন আমাদের মতো সন্তানদের উচিত তাদের ভুলগুলো শুধরে দেয়া, তাদের সুযোগ দেয়া। আমি না আমার মা বাবাকে অনেক ভালোবাসি, আমি চাই না তাদেরকে কোনো কষ্ট দিতে, তাদের ক্ষতি হোক, আমি সেটাও চাই না, কিন্তু আমি কি করব আমি না বুঝতে পারছি না, আমার মাথা কাজ করতেছে না। লাবণী, তুমি একটু শান্ত হও।
হ্যাঁ, মানছি বাবা মা একটা খারাপ নেশায় আসক্ত, কিন্তু এটা শুধুমাত্র তাদের অভ্যাস। মানুষ চাইলে তার অভ্যাস পাল্টাতে পারে। যদি তারা সহজে এটা পরিবর্তন করতে নাও পারে, অনেক উপায় আছে। আমরা প্রয়োজনে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কাউন্সিলিং করব, নিজেরা বুঝাবো। যদি সেসবেও কাজ না হয়, আমরা প্রয়োজনে তাদেরকে রিহ্যাবে রেখে আসবো। এটা তুমি কি বলছো? শেষ পর্যন্ত মা বাবাকে রিহেবে রেখে আসবো? আমি তো এটা বলছি না তাদেরকে কালকে রিহ্যাবে রেখে আসবো। আমরা চেষ্টা করে দেখি, যদি কোনো কিছুতে কাজ না হয়, সর্বশেষ সেটা ছাড়া তো কোনো পথ নেই। আমরা তো তিলে তিলে তাদেরকে এভাবে শেষ হতে দিতে পারি না, তাই না? আচ্ছা শোনো, অনেক রাত হয়েছে, এখন এসব নিয়ে ভেবে মন খারাপ করো না। যাও শুয়ে পড়ো। আমার মনে হয় কি, তুমি এভাবে খাবার টেবিল থেকে উঠে আসার কারণে মা বাবা অনেক কষ্ট পেয়েছে আর খানিকটা রাগও করেছে। হ্যাঁ, এটা নিয়ে তুমি মন খারাপ করতেছো কেন? কালকে সকালবেলা যখন ওনাদেরকে বুঝিয়ে বলতে যাব, তখন আমি সরি বলে দেবো, ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করো না, যাও শুয়ে পড়ো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। বাজারে যাইতে হবে নাকি? হ্যাঁ যাইতে তো হবে, বাজারে তো নিয়ে আসবা হচ্ছে। কি বাবা, কিছু বলবা? বসো, বসে বলো। দাঁড়ায় বলার কি আছে, বয় মা। বাবা, গতকাল রাতে খাবার টেবিল থেকে এভাবে উঠে গেছি, তাই সরি বলতে আসছি। আরে না, সরি বলার কিছু নাই তো। আমরা নিজেরাও তো স্বাভাবিক ছিলাম না, তাই জন্য এরকম একটু হয়ে গেছে, এটা কিছু না। আচ্ছা বাবা, আপনি কিছু মনে না করলে আমার একটা প্রশ্ন ছিল, মানে একটা কথা খুব জানতে মন চাইতেছিল। কি জানতে মন চাইতেছে বলো? আচ্ছা, আপনাদের পুরা পরিবারটা এরকম উদ্ভট মাতাল হওয়ার পেছনের গল্পটা কি? কাহিনীটা মানে আমার দাদা, উনি এরকম ছিলেন। উনি খাইতেন আর এরকম করতেন। তারপরে আমার বাবা, উনিও খাইতেন আর এরকম করতেন। তা আমার বাবারে দেখে ছোটবেলায় আমি একটু টেস্ট করতে করতে অভ্যাস হয়ে গেছি। আপনার অভ্যাস হয়েছে সেটা বুঝলাম, কিন্তু মা তো আর এই পরিবারের না, তাহলে মাও আপনাদের মতো কেন? সে যখন আমার পরিবারে আসছে, সে তো আমার পরিবারের অংশ হয়ে গেছে। তার সামনে বসে বসে খাইছি, সে দেখছে, টেস্ট করছে, এখন তারও অভ্যাস হয়ে গেছে। হ্যাবিট। হ্যাবিট। আমাকে দেখা দেখা আমার ছোট ছেলেও ওই রকম হইতেছে আর কি। তবে আমাদের মেয়েটা বাইচে গেছে। তাকে ছোটবেলায় তার মামার বাড়িতে ঢাকায় পাঠাই দিছিলাম, সেইখানেই পড়াশোনা করছে, এই জন্য সে বাইচে গেছে। এই এত প্রশ্ন করতেছো কেন? হ্যাঁ, আমরা খেলে তোমার কোনো সমস্যা কি? কোনো সমস্যা হয়েছে? কোনো অসুবিধা হয়েছে? আসছে যে কোনো অসুবিধা তো হয় নাই। অসুবিধা হয়েছে তো মা। বাবা, তোমাদের বয়স হয়েছে না বলো? এখনো পর্যন্ত যদি তোমরা এইসব ছাই পাশ খাও, তাহলে তো তোমরা অসুস্থ হয়ে পড়বা। কই শরীর খারাপ, আমার ঘরে গিলা ফোপড়া কলিজা সব কিছু ফাইন ফাইন। হ, টেস্ট রিপোর্ট আছে। কই দেখাও তাইলে। দেখাও দেখাও। আলমারি কোন সিপাই রাখছে, আর আসোস তো কালকে সকালে দেখা মনে হয়। মা, তোমরা কি এখনো অবুঝের মতো কথা বলবা বলো? আমি কি বুঝি না? আমি কি তোমাদের চিনি না? দেখো বাবা, মা, তোমরা আগে যা করছো করছো, কিন্তু এখন তো একটু শুধরায় যাও। এই যে আমার ছোট ভাইটা বিয়ে করছে, বিয়ে করে শান্তিতে সংসারটা পর্যন্ত করতে পারতেছে না। 2 দিন পর পর তার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসে তার বউকে নিয়ে যাওয়ার জন্য। তাদের সোজা সাপটা কথা, মাতাল পরিবারে তারা তাদের মেয়েকে রাখবে না। এখন দেখো, আমি বিয়ে করছি, তোমাদের জামাই আসছে, আমার শ্বশুরবাড়ির লোকজন আছে, এখনো যদি মা তোমরা এইসব করো, তাহলে তাহলে তো আমার সংসারও টিকবে না। এই যে দেখো, এই অল্প কয়দিনের মধ্যে তোমাদের জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে। মা বাবা, তোমরা কি চাও তোমাদের জন্য আমার ভাইয়ের মতো আমার সংসারে অশান্তি হোক? বাবা, এই বাড়িতে আসার পর এলাকার লোকজন আমাকে দেখলেই মাতাল পরিবারের জামাই বলে ডাকে, আরও অনেক উল্টাপাল্টা কথা বলে, যেগুলো শুনতে আমার ভালো লাগে না। তাই আমি বলছিলাম কি, যদি সম্ভব হয়
তাহলে আপনারা এই বদ অভ্যাসটা ছেড়ে দেন। এটা তো কোনো ভালো অভ্যাস না। এটার কারণে আপনারা সমাজে যেরকম ছোট হচ্ছেন, আপনাদের শরীরেও ক্ষতি হচ্ছে, যেটা আপনারা বুঝতে পারছেন না। কি করবা? দিলাম ছেড়ে দিলাম। বাবা, বাবা তোমরা সত্যি বলছো তোমরা আর কখনো এগুলো খাবা না? না, তাহলে তো হইলই। আচ্ছা তুমি একটা কাজ করো, জমিলার মাকে ডাক দাও, বলো ঘরে উল্টাপাল্টা জিনিসের যত বোতল আছে সব ময়লাতে ফেলে দিতে। বোতল ফেলে কি হবে? বোতল কেন ফেলবি? তোমরা খাবা না তো বোতল না ফেলে কি করব? ও মাঝখানে খাবোই না, সেখানে বোতল দিয়ে কি হবে? হ্যাঁ ফেললে কি না ফেললে কি, খাবোই তো না। বাবা দেখছো, দাও দাও, ফেলে দাও। ঠিক চলো। আছে আমি তাহলে সবগুলো খুঁজে ফেলে দিচ্ছি, চলো। কি ব্যাপার, গান গাইতে দিতেছ না, কিছু বলবা নাকি? দেখো আকাশ, আমি আর সব মানতে পারতেছি না। কি মানতে পারতেছ না? কি মানতে পারতেছি না তুমি বুঝো না? তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ মদখোর। আরে একটা মেয়ের শ্বশুর বাড়ির সবাই যদি মদখোর হয় আর তার স্বামী যদি তার কথা শুনে, সেটাতে পারা যায়, মেনে নেওয়া যায়। কিন্তু তুমি তুমি তো আরেক পাগলা। আমি আবার কি করছি? কি করছি মানে? তোমরা যা শুরু করছো না, আমি কিন্তু যে কোনো সময় আমার বাপের বাড়িতে চলে যাব। তাহলে এখন আমি কি করতে পারি? তুমি কি করতে পারো তুমি বুঝো না? এদিকে তোমার বোনের সংসারও যাই যাই অবস্থা হয়ে গেছে। কি করবা সবকিছু কি আমার বলে দিতে হবে? আরে বুঝতেছো না, মানে বাপ তো আমার, মানে আমার কথা কি সবসময় বাবা শুনবে? শুনবে না। তুমি যেটা বলতেছো খারাপ কথা বলো না। গ্রামে আমাদের একটা মান সম্মান আছে, বন্ধু বান্ধব নাক ছিটকায়। আমি যে একটা শিল্পী, আমি যে গান গাই, আমার 2 টাকার মূল্য দেয়। তার মধ্যে এই যে বাবা বদ অভ্যাস একটা তৈরি করছে। যেভাবে হোক কষ্ট টষ্ট করে তো বোনের সংসারটা মোটামুটি ঠিক আছে, বুঝতেছো? আমাদের 7 কপাল যে বোনেরে একটা প্রফেসরের কাছে বিয়ে দিছে, কিন্তু বাবার বদ অভ্যাসের কারণে মান সম্মান কিছু থাকতেছে না। শোনো, তোমার বাপের বাড়ি যাওয়ার দরকার নেই। আমার কাছে বলছো না, আমি তোমার স্বামী না? আমি যেইভাবে পারি বাবার আমি বোঝাবো যাতে উল্টাপাল্টা কাজ আর না করে। চেষ্টাটা তো আমি করে যেতে পারি, তাই না? সেটাই বলা হয়েছে তোমাকে। আমি তো কতবার বলছি, আমার কথা তো তোমার বাবা মা কেউ শুনেনি। এবার তুমি বোঝাও। ঠিক আছে, আমি বোঝাবো, জাস্ট আমার কটা দিন সময় দাও। আর এই যে গান বাজনা তুমি যেগুলা করো, এগুলাও কিন্তু ঠিক না। বাবার বদ অভ্যাসের থেকে তো এটা ভালো। এটা তো গান, এটা শিল্প চর্চা করতেছে। এইটাতে তুমি নিয়ে এসব কথা বলো না তো। দেখি বাবারে বোঝায় কিছু হয় কি না। এখন তুমি যাও, আমি একটু গান প্র্যাকটিস করি। তুমি থাকলে আমার গান হবে না, যাও। আবার তোমাদেরকে নিয়ে আমি আর পারি না, করো। মনটাই খারাপ করেছে, গানও আসতেছে না। এই তোমার মাইয়ার জামাইয়া এটা কোনো কাজ করছে? আমার বংশের ঐতিহ্যকে ধ্বংস করে দিছে একদম। আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। প্রতিদিনের অভ্যাস, আমার মাথা থেকে পা পর্যন্ত কেমন যেন কিরি করতেছে। আমার তো ভালো লাগতেছে। দাঁড়াও, জমিলার মারে দিয়া ফালাইছে না? ডাক দাও, কই ফালাইছে জিজ্ঞেস করো। ঠিক বলছো। আহ। জমিলার মা, হ্যাঁ জমিলার মা, তাড়াতাড়ি এদিকে আসো। ভাবি ভাইজান, এই তুমি কি বাড়ির সবকিছু ফালাই দিছো? হ্যাঁ ভাইজান, সব কিছু সাফ করে ফেলাইছি। তুমি জানো না এইগুলো আমাদের খাইতে হয়? তোমারে বলছে আর ফালাই দিবা? হ্যাঁ কোথায় ফেলছো? ময়লা জুড়িতে ফেলা দিচ্ছে। যাও
সেখান থেকে সব নিয়ে আসো। ভাবি আমি তো সব বোতলে মুখ খুলে ফালাই দিছি। ডালে ফেলে দিছে মানে? এই কে কইছে ডালে ফেলাইতে? আমার কি দোষ? ওই যে মামুনি আর জামাই বাবু যেতে কইলো, খালা থেকে কইলো যেগুলো খুলে খুলে ফালাই দাও, আমি ফালাই দিছি। তুমি জানো না যে খাবার জিনিস ফানলে অপচয় হয়, যে তুমি জানো না? জানি তো। এই তুই আমার চোখের সামনে থেকে যা যা। এত বছর আমার বাড়িতে থাকস, তুই জানোস না যে কোনটা আমাদের দরকার কোনটা দরকার না? ভাবি আমি ময়লা ডামটা নিয়ে আসি। না তোর মাথায় ফেল। যা। ও দাঁড়ায় রইছে। কামের লোকটাও কোনো কাজের না। আমার কিন্তু ভালো লাগতেছে না, কিছু একটা ব্যবস্থা করো। কইছি কি ব্যবস্থা করো? কোনো ব্যবস্থা নাই। আমি কিন্তু আগুন ধরাই দেবো। দাও। বিআই সাহেব, জি। চলেন বসি। কি দিয়া বসবো? বসার আয়োজন তো নাই। আমার মনে সব কিছু শেষ হয়ে গেছে, কিছু রাখে নাই। আয়োজন করেন। আয়োজন আর হবো না। কেন? আপনার ছেলে আর আমার মাইয়া মিলা আমগো আয়োজনের সব কিছু ফালাই দিছে। উফ, এই কাজটা তো আমার ছেলে একদম ভালো করে নাই। বিআই একটা কাজ করেন। কি আয়োজন হইব? আপনার বাড়িতে এই কয়দিন ছিলাম, আপনি যে আপ্যায়ন আমারে করছেন, আমি কিন্তু বুঝা ফেলাইছি এই জিনিস কই পাওয়া যায়। আজকের আয়োজন আমি করব। দাঁড়ায় আছেন কেন? চলেন চলেন। চলেন। খাওয়ার পরে কিন্তু আমার কথা মনে করবা, হ্যাঁ? আসেন বিয়াই। डाका तो नहीं डाला, चोरी तो नहीं की है, हंगामा है क्यों बर्पा, थोड़ी আপনার পোলারে রাখেন। পোলারে ডাকুম না। আবির, এই আবির। বেয়াই, আমার পোলা তো আমার ডাক শুনবো না। আপনার তো মায়ের জামাই, আপনার ডাক দেন, আপনারটা শুনবো। দূর ভাই, আপনি এইরকম পোলা জন্ম দিছেন কে যে আপনার কথা শুনে না? শোনেন, আমার পোলা আগে আমার সব কথা শুনতো, বিয়ে হওয়ার পর এখন আর আমার সব কথা শুনেন না। তার মানে কি কইবার চাইতেছেন? আমার মাইয়ার দোষ? না না, আমি কারোর দোষের কথা কইতেছি না, আমি কইলা আমার কথা এখন সব সময় শুনেন না। তো এখন কি কি এর মধ্যে আসিলা? ডাক দেন, ডাক দেন, ও ডাক দি কইব। ওই জামাই, জামাই, জামাই। আমি ওই কথা আইছে। ওই আইছে। কি কমু? বাবা, কি ব্যাপার? এভাবে ডাকাডাকি করছেন? বাবা, আপনি না আমার ওয়াদা করছিলেন আপনি এসব আর খাবেন না, আপনি আবারও খাইছেন? আমি আমি খাই নাই, আমি খাই নাই। তোমার বাবা আমারে নিয়ে গেছে খাওয়াইতে, আমি খাই নাই। বেয়াই, হ্যাঁ? আপনি আমার সাথে রাত্রেবেলা মিথ্যা কথা কইতেছেন। আপনি আমার নিয়ে গেলেন, খাওয়ালেন, এখন বলতেছেন আমার কথা। আর এই এলাকা কি আমার এলাকা? আমি কি চিনি কোন জায়গায় পেয়েছে? আপনি আমার লয়ে যায় এখন আমার পড়াশোনা আমার মিথ্যা কথা কইতেছেন। আপনি তো আমারে কইলেন বিয়াই, আমি আপনার এখানে 2-4 দিন তো ঘুরছি, ঘুইরা গাইরা আমি ঠিকই খবর বাইর করছি কোন জায়গায় কি পাওয়া যায়। আপনি আমারে জোর করে নিয়ে গেছেন, এখন কথা ঘুরান কে? তা আমি কইছিলাম আপনারে যে আজকে আমি আপনার লিয়ে বমু, কিন্তু আপনি তো আমার লয়ে গেছেন। আমি যা বুঝার বুঝে গেছি, আপনারা দুইজন একসাথে মিলেই গেছেন, এখন একজন আরেকজনের উপর দোষ চাপাইতেছেন, তাই না? হ্যাঁ? আসলে দোষটা আমারই। আপনাদেরকে আমি যত যাই কিছুই বলি না কেন, আপনারা বুঝবেন না। আপনাদের বিবেক বোধটা মরে গেছে, আপনাদের এই বিবেক কখনো জাগ্রত হবে না। আবে, তুমি যেভাবে চেতাচেতি করতেছো আমি বুঝতে পারছি তোমার ক্ষুধা লাগছে, আর আমরা একলা খাই নাই, তোমার লেগেও নিয়ে আসছি, খাও, অনেক মজা। নাও, ধরো ধরো, খাইলে তুমি উঠতে থাকবা। আসেন বিয়াই। ডাকা তো নেই ডালা, চোরি তো নেই কি হ্যায়। লাবণী, লাবণী, লাবণী। কি হয়েছে? এভাবে ডাকাডাকি করতেছো কেন? কিছু লাগবে? আমাকে বল। একদম চুপ, একটা কথাও বলবা না।
তোমার আমাকে কি মনে হয়? শুধু তোমার না, তোমার পরিবারের আমাকে কি মনে হয়? হ্যাঁ, তোমার পরিবারের লোকজনের মতো আমিও নেশাগ্রস্ত। আমি নেশা করে বেড়াই ঢাকা শহরে, আমি রাস্তায় থাকি, আমি রাস্তার ছেলে। আরে এইসব কি বলছো তুমি? তুমি আমাকে খুলে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। খুলে না বলে আমি বুঝবো কি করে? তুমি কিছুই বুঝবে না তো, খুব সহজে আমাকে পেয়ে গেছো না, সে কারণে না তুমি আমাকে কোনো মূল্যায়ন করছো, না তোমার পরিবারের লোকজন কোনো দাম দিচ্ছে। তোমার আত্মসম্মান বোধ থাকবে না কেন? তুমি কি হয়েছে আমাকে খুলে বলো। আমাকে যদি খুলে না বলো আমি বুঝবো কি করে? কি হয় নাই সেটা বলো। তোমার বাবা মাকে আমরা এত করে বুঝাই বললাম আপনারা নেশা ছেড়ে দেন, আপনারা যা করতেছেন সেটা ঠিক না। তারা আমাদেরকে প্রমিস করলো তারা সবকিছু ছেড়ে দিবে, কিন্তু তারা সেটা ছাড়তে পারে নাই। বাইরে যেয়ে দেখো তোমার বাবা কি শুরু করছে। ব্যাপারটা যদি এমন হতো তোমার বাবা মা নেশা করছে তাও আমি মেনে নিতাম, এটা তাদের পারিবারিক ঐতিহ্য। কিন্তু আমার বাবা যে কোনোদিন একটা সিগারেট খায় নাই, সেই মানুষটাকে তোমার মা বাবা কন্ট্রোল করে ফেলছে, তাদের মতো নেশাগ্রস্ত বানায় ফেলছে। এমনকি আমার বাবা তার হিতাহিত জ্ঞানটা হারাই ফেলছে, সে ভুলে গেছে এটা তার ছেলের শ্বশুর বাড়ি। এমন ভাবে নেশায় বুধ হয়ে আছে তোমার মা বাবার সাথে, মনে হচ্ছে কোন একটা রাজ দরবারে বসে সে নেশা করতেছে। তুমি কি বলছো? তুমি কি সত্যি বলছো? তোমার কি মনে হচ্ছে আমি তোমার মিথ্যে কথা বলতেছি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? না না, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু মা বাবা আবার এরকমটা। কিন্তু আবার কি? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে নিজেই চলো, বাইরে গিয়ে দেখাই তোমাকে। আমার যেতে হবে না, আমার যেতে হবে না। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যা বলছো সত্যি বলছো, কিন্তু আমরা এত করে বাবা মাকে বলার পরও বাবা মা মানে আমার মাথায় না কাজ করছে না। আমি কি করবো বলো? এখানে আমার দোষ কি? আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও প্লিজ, রাগ করো না। আমি দেখছি কিভাবে কি করা যায়। আর কত দেখবা তুমি? সেই প্রথম দিন থেকে তুমি দেখছি দেখছি আর দেখছি, কই কিছু তো করতে পারো না। লাবণী, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে অনেক সম্মানও করি, কিন্তু তার মানে এটা না আমার নিজের কোনো আত্মসম্মান নাই। তোমাকে ভালোবেসে তোমাকে সম্মান করতে গিয়ে তোমার নেশাগ্রস্ত পরিবারের কাছে আমি নিজের আত্মসম্মান বোধ হারিয়ে বসবো। তাদের কারণে আমি সব জায়গায় ছোট হব। অন্ততপক্ষে আর যাই হোক, নিজের আত্মসম্মান হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আর সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, যা করার আগামীকাল আমি নিজে করব। আমি নিজে এটার একটা বিহিত করব। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না, আপনাদেরকে এত করে বোঝানোর পর আপনারা সেই একই কাজ আবারও করছেন, আবারও নেশা করলেন। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে কখন জানেন? যখন আমি দেখি আপনারা এই ধ্বংসের পথটা আনন্দের সাথে উপভোগ করতেছেন। আসলে আপনাদেরকে এসব বলে লাভ নাই, আপনারা প্রমাণ করে দিচ্ছেন আপনাদের কাছে দুইটা পরিবারের সম্পর্কের চেয়ে এই নেশাটা অনেক বেশি জরুরি। আরে বাবারে, তুমি কি বলতেছো? আমরা নেশা করি না, এইটা আমাদের বংশ পরম্পরা, আমাদের বংশের ঐতিহ্য। ঐতিহ্যটাকে আমরা রক্ষা করতেছি, আর কিছু না। হ্যাঁ বাবা, আমার ওই একটাই কথা যে বংশের ঐতিহ্য তো আমরা ছাড়তে পারবো না। না, সারা সম্ভব না, সম্ভব না। মা বাবা, তোমরা কি ভুলে গেছো যে তোমরা আমাদেরকে কথা দিছিলে আর কখনো কোনোদিন এসব নেশা পানিতে হাতও লাগাবো না? পারিবারিক ঐতিহ্যের নামে তোমরা সবসময় এসব নোংরা জিনিস করতেছো, আমরা বাইরে কোথাও মুখ দেখাতে পারছি না। একটা বার কি ভাবছো মা তোমার মেয়ের কি হবে? তোমাদের কারণে আমার সংসারে অশান্তি হচ্ছে মা। একটা বারও কি তুমি তোমার মেয়ের কথা ভাবোনি? বাবা বাবা, তুমি একটা বারও কি ভাবোনি আজ না হয় কাল আমাদের সংসারে আমাদের একটা ফুটফুটে বাচ্চা হবে, তোমাদের নাতি নাতনি আসবে এই পৃথিবীতে, তখন ওদের সামনে আমরা মুখ দেখাবো কি করে? মানুষজন আমাদের সন্তানদের কি বলবে যে তুই মাতাল পরিবারের নাতি? তোমাদের এই পরিবারকে এখন সবাই মাতাল পরিবার হিসেবে চেনে। ছি বাবা ছি। কিন্তু আপনারা যেটা করতেছেন সেটা আমরা এভাবে মেনে নিতে পারি না। তাই আমাদের দুইটা পরিবারের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, এই সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য আমি আর লাবণী মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আপনাদেরকে আমরা রিহ্যাবে রেখে আসবো। যতদিন পর্যন্ত না আপনারা সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত আপনারা এই বাড়িতে ফেরত আসতে পারবেন না। কি বললা? রিহাবে যাব আমরা? অসম্ভব, হইতেই পারে না। আমরা কি কারণে রিহাবে যাব? আমরা কি অসুস্থ? আমরা কি পাগল?
প্রশ্নই ওঠে না, আমি তো যামই না, তুমি গেলে তুমি যাও। না না, আমিও যাব না। ওই আমি রিহাবে যাবো না। আমার জীবনের সবচেয়ে সুন্দর আনন্দের মুহূর্তগুলো আমি এই বাড়িতে কাটাইতেছিলাম, আমি রিহাবে যাবো কেন? বাবা তুমি একদম চুপ থাকো। তুমি জানো আজকে তোমার বাবা পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। তুমি না আমার ছোটবেলা থেকে শিখাইছো সব সময় নেশা থেকে দূরে থাকতে, আর সেই তুমি সামান্য কদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে এসে নিজেই নেশায় বোধ হয়ে গেছো। একটা কথা শোনো বাবা, তাদের উপর হয়তো আমার কোনো অধিকার নাই, কিন্তু তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, আর সেই কারণে আমি তোমার আজকে রিহাবে নিয়ে যাব। এই এত কথা বললো না তো, খামাখা তুমি লেকচার দিতেছো। তুমি কি আমাদেরকে তোমার কলেজের স্টুডেন্ট পাইছো? হ্যাঁ, তোমার এই লেকচার আমরা এইখান দিয়ে ঢুকাই এইখান দিয়ে বাইর করে দিই। আমরা এইসব ছাড়তে পারবো না, খামাখাই পেঁচাল করো না। অনেকক্ষণ ধরে শুনতেছি পকর করে যেতেছে, কইছি না আমরা পারবো না, এটাই ফাইনাল। পারমু না মানে পারমু না। ফাইনাল। তার মানে আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনি এই নেশার পথ থেকে কখনো ফিরে আসবেন না। ঠিক আছে, আপনি যেহেতু ফিরে আসতে পারবেন না, তবে আমি আমার একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা খুব ভালো করেই জানেন আমি একটা ভার্সিটির অধ্যাপক, আর আমার শিক্ষা, আমার সমাজ, আমার দর্শন আমাকে যা শিখিয়েছে আমি সেটা থেকে কখনো সরে আসতে পারবো না। আমার নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হয় যখন আমি ভাবি, যখন আমি মনে করি আমি আপনাদের মতো এরকম একটা মাতাল পরিবারের মেয়ের জামাই। আমার নিজেকে অনেক ছোট মনে হয়, অনেক হীনমন্য মনে হয়, আর এই হীনমন্যতা নিয়ে কোনো সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়েকে আমি ডিভোর্স দিব, তার সাথে আমি আর সংসার করব না। লাবণী, আজকে হয়তোবা তোমার সাথে আমার শেষ দেখা, আর কখনো আমাদের দেখা হবে না। আর সময় মতো আমি তোমার ডিভোর্স লেটার সিগনেচার করে তোমার বাড়িতে পাঠিয়ে দিব। ম্যাটারটা তো মারাত্মক দিক চলে যেতেছে। হ্যাঁ, যত যাই কম মেয়ের সংসার বইলা কথা। হ্যাঁ, ছেলেটাকে বুঝাও, দরকার হইলে আমরা কষ্ট করে ছেড়ে দেব, কিন্তু তুমি মায়ের সংসার ভাঙতে দিও না। যাও যাও, বুঝাও। আব্বা তুমি কি বলতেছো? এটা কি বুঝে শুনে বলতেছো? তোমার এই বদ অভ্যাসের কারণে আমার মান সম্মান থাকতেছে না। গ্রামের মানুষ কত কিছু বলতেছে, আর বাবার মান সম্মান যদি না থাকে তাহলে তোমার এই ঐতিহ্য, এই বদ অভ্যাস দিয়ে কী হবে? আমার বোনের সংসারটা ভেঙে যেতেছে আব্বা। দুলাভাই যেটা বলতেছে ঠিক বলতেছে, তুমি বদ অভ্যাসটা ছেড়ে দাও। তোমার রিকোয়েস্ট করতেছে আব্বা, বদ অভ্যাসটা ছাড়লে কি হয়? আমার বোনের সংসারটা ভেঙে যাবে আব্বা। চলো আবির, আবির বাবা, বাবারে আমরা ভুল করছি, আমরা অনেক বড় ভুল করছি। আসলে তো তাই, এই ঐতিহ্য, বংশের ঐতিহ্য এইসবের চাইতে তো দুইটা সংসারের সুখ শান্তি অনেক বড়। সংসারের সুখ শান্তির চাইতে তো বড় কিছু আর হইতে পারে না। আমাদের এই বদ অভ্যাস, এই কু অভ্যাস আমরা আজকের থেকেই ত্যাগ করলাম। আর কোনোদিন এগুলো করবো না। বাবা তুমি যাও না, আমার মেয়েটারে সাইরা তুমি যাও না। বাবা, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাতে আমি অনেক খুশি। আপনার মেয়েকে তো আমি ভালোবাসি, তার সাথে সংসার করতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র এটাই চাইতেছিলাম আপনারা যাতে আপনাদের নেশার পথ থেকে ফিরে আসেন, আমাদের দুইটা পরিবার আমরা যাতে সসম্মানে বাঁচতে পারি। আরেকটা কথা কি জানেন বাবা, এই পৃথিবীতে নেশা বলতে কিছু হয় না। কোনো একটা মাদক কিংবা খারাপ কিছুর প্রতি আমাদের যে অভ্যাস, যে একটা আসক্তি, সেটাই নেশা। আর মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, দুইটা পরিবারের মেলবন্ধন, এর থেকে বড় নেশায় পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। একদম ঠিক কইছো ভাই, ঠিক আছে না? একদম ঠিক বলছেন। বাবা, আমিও প্রতিজ্ঞা করতেছি, জানবো না। এখন থেকে তুই যেভাবে কইবি আমরা সেইভাবেই চলব। প্রফেসর মানুষ। আপনারা সবাই যেহেতু আপনাদের ভুল বুঝতে পারছেন, আপনারা যেহেতু আপনাদের এতদিনের পুরনো অভ্যাস ছেড়ে দিতে রাজি হয়ে গেছেন, তাহলে আপনার মেয়ের সাথে থাকতে আমার কোনো সমস্যা নেই। বাহ। তবে একটা কথা কি, পৃথিবীতে নেশা বলতে কোনো কিছু হয় না, সেটাকে আমরা আমাদের অভ্যাস বানিয়ে ফেলি। আর সম্পর্কের থেকে বড় নেশা, সম্পর্ক টিকিয়ে রাখার যে নেশা, তার থেকে বড় কোনো নেশাই পৃথিবীতে নাই। একদম ঠিক বলছো বাবা, একদম ঠিক বলছো। আমাদের চোখে চুলি পুড়ে গেছিল,
এখন থেকে সেইটাই করি। দুলাভাই তো একটা কথা, এই যে বদভ্যাস সবাই ছেড়ে দিব, কিন্তু আমি কিন্তু আমার গান ছাড়তে পারবো।